রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা আমি এখানে ছাদের উপর থেকে শুরু করছি। ছাদের উপর থেকে ভিউটা দেখেন, নিচে ভালো লাগছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন ঠাকুরের বাসন ধুতে এসেছি ছাদে। তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি। অনেক কাপড় উপর ধুয়েছি, অনেক কাজ আমার করা হয়ে গেছে। কাপড় ধুয়েছি অনেকগুলো আজকে, ফিল্টার ধুলাম, ঘর মুছলাম, স্নান টান করেছে। তার আগে সবার প্রথমে আমি ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, তারপর ঘরের সমস্ত কাজ করলাম। এখন স্নান করে এসেছি, ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে যাব, নিয়ে পুজো দেব, তারপর ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করব। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে অনেক কাপড় ধোয়া হয়েছে আজকে। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এখন নিচে গিয়ে পুজো দিয়ে দেবো। এখানে ছাদে এসে দেখি কবুতরগুলো খাওয়ার জন্য খুব ছটফট করছিল। তো ছেলে নিচে গিয়ে ফটাফট দৌড়ে গিয়ে চাউল নিয়ে আসলো, চাউল দিল। তো কবুতরগুলো খাচ্ছে খুব সুন্দরভাবে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। নিচে গিয়ে মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারা অপেক্ষায় থাকে যে কেউ আমাদেরকে কিছু খেতে দেবে, তো খেতে পারবো। তারপর নিচে নেমে আমি রান্না বান্না সব কিছু রেডি করে নিলাম। সেদিন চিকেন এনেছিল, সমস্ত মশলা রেডি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো কম তেল মশলা দিয়ে কিভাবে আমি রান্না করছি সেটাই দেখাচ্ছি। আমার ছেলের জন্য আমাকে কম তেল মশলা দিয়েই রান্না করতে হয়। হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, জল দিয়ে গুলে সেটা দিয়ে দিয়েছি।
মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি, এগুলো নতুন আলু। তারপর আমি কিছু কষানো মাংস উঠিয়ে রেখেছি, ছেলে খেতে ভালোবাসে তাই। আর পাশের উনুনটাতে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল ঝোলের জন্য, তো দিয়ে দেব। আমার বড়মশাই আসলেই মাছ মাংস এগুলো আমরা খাই, কারণ আমি যেখানে থাকি এখান থেকে বাজারটা অনেক দূর, তাই আর আমি একা করে এত দূরে গিয়ে আনি না এসব। তো বড়মশাই এসেছে তাই চিকেন এনেছে, তো সেটা একটু কম তেল মশলা দিয়ে রান্না করলাম। খেতে ভালোই হয়েছে, মন্দ হয়নি। তেল মশলা কম বেশি দিলে যে স্বাদ হবে, কম দিলে স্বাদ হবে না সেটা কোনো ব্যাপার না। রান্নাবান্না শেষ হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম। আগের দিন রাত্রে শুটকির চাটনি বানিয়েছিলাম, সেটা আছে শুটকির চাটনি। আর আজকে ডাল আর মাংস বানিয়েছি, সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। তারপর আর কিছু শেয়ার করিনি। সন্ধ্যার পরে আমি একটু গোপালের ড্রেসটা আনকমপ্লিট ছিল, আরেকদিন দেখিয়েছিলাম, সেটাই বসে বসে কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।